শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি একটা মাছের ডিমের বড়ার তরকারি রেসিপি শেয়ার করছি। দেখো, প্রথমে ডিমগুলোকে আমি ভেঙে নিলাম। ভাঙার পর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটুখানি আদা রসুন পেস্ট, বেসন, নুন, হলুদ সব কিছু দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। সুন্দর করে মাখিয়ে নেবো। আমি আঠা আঠা করে সুন্দর করে মাখিয়ে নেবো। আমি একটু পেঁয়াজ কুচিও দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে আঠা আঠা করে মাখিয়ে নেব। বেশি জল দেবো না, শক্ত শক্ত করেই মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি সুন্দর করে বড়াগুলো আগে ভেজে তুলব। একটা একটা করে বড়া দিয়ে খুব সুন্দর টোপা টোপা করে বড়া ভেজে আমি আগে তুলে নেব। সব বড়াগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। তারপর ওই তেল দিয়ে আমি জিরে, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমি এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি একটু নুন দিলাম। নুন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো। তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আমি একটু হলুদ, টমেটো দেওয়ার পর আমি একটু হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, সব রকম মশলা আমি দিয়ে দেবো। এবার দেবো আমি একটু পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, আদা বাটা, আদা বাটা, তারপরে একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজটা দিলে তরকারিটা খেতে খুব ভালো হয়। কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম সুন্দর করে। খুব সুন্দর করে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে ঝোলটা যেই ফুটে উঠবে, ফুটে ওঠার পর আমি সব বড়াগুলো সুন্দর করে ভেজে রেখেছিলাম, সে বড়াগুলো আমি সব দিয়ে দিলাম। বড়া দিয়ে আমার ঝোলটা একটু ভালো করে ফুটবে, গামাখা হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখলে পরে যখন ঠান্ডা হবে তখন বড়াগুলো সব ঝোল টেনে নেবে। ওই জন্য একটুখানি ঝোলঝোলই রাখতে হবে। তো ঢাকা দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। তারপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর দেখো আমার ডিমের বড়ার তরকারি রেডি। এটা যখনই ঠান্ডা হবে আর একটু তরকারিটা শুকনো শুকনো হয়ে যাবে।